আসসালামু আলাইকুম। যারা ফ্রাইড রাইস পছন্দ করে আর যারা টুনা পছন্দ করে, ক্যানের টুনা, তাদের জন্য এই ফ্রাইড রাইসটা, এবং এটা একটু ভিন্ন রকম আমার মতো করে বানানো ফ্রাইড রাইস। আমি এখানে চিকেন বেকেন ব্যবহার করছি। এটা ছিল হালাল চিকেন বেকেন, এবং এটা আমাদের এইখানে সব ধরনের স্টোরে এটা পাওয়া যায়, হালাল বেকেনটা। তো আমি এখানে 5টা বেকেন নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি এটা না থাকে অ্যাভেলেবেল, এটা স্কিপ করতে পারো। আমি জাস্ট এটা দিয়েছি এক্সট্রা একটু ক্রিস্পিনেস আনার জন্য। তো আমি এখানে 5টার মতো নিছি, এবং আমি এটাকে শ্রেডেড করে কেটে নিচ্ছি। আর আমি একটা টুনা ক্যান ব্যবহার করব। তোমরা চাইলে 2টা টুনা ক্যান নিতে পারো, এবং টুনা ক্যানটাকে আমি পানিটাকে ঝরায় নিছি, কারণ আমাদের এখানে পানি দরকার নেই। তো আমরা বেকেনটাকে শ্রেডেড করে কেটে নিচ্ছি। তো আমি এখন ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, এবং এই তেলটা দিয়ে আমি আমাদের এই বেকনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। একদম ক্রিস্পি করব না, হালকা ক্রিস্পি ভাজবো। ভেজে এটাকে আমি উঠায় আর তারপরে রেখে দিব। সেম তেলে আমাদের এটা ভাজা হয়ে গেছে। সেম তেলে আমি এখানে বেশি করে রসুন কুচি এবং আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবং এগুলাকে কিছুক্ষণ ভেজে তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ ধনিয়া পাতাটা আগে তেলের মধ্যে ভাজলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয়। তো আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এগুলো আমি কিছুক্ষণ ভেজে আমি এখানে কিছু ফ্রোজেন মিক্স ভেজিটেবলস দিয়ে দিব। এটা টোটালি অপশনাল, তোমরা যদি ভেজিটেবলটাকে না দিতে চাও দরকার নেই, বাট একটু ভেজিটেবল দিলে ভালো লাগে। তো আমি এখন ভেজিটেবলগুলোকে একটা সাইড রেখে আমি এই সাইডে আমাদের টুনা, যে ক্যানের যে টুনাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি, এবং এই সাইডে আমি ভেজিটেবল ছাড়া এটাকে কিছুক্ষণ, মানে কয়েক সেকেন্ড এটাকে ভেজে তারপর আমি ভেজিটেবলের সাথে এটাকে মিক্স করে নিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। তো আমি এখন এইখানে আমাদের যে স্পাইসেসগুলো আস্তে আস্তে সেই স্পাইসেস দিয়ে দিলাম। আমি এখানে চিলি ফ্লেক্স যেটা, সেটা দিয়ে দিলাম। আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কাঁচামরিচ কুচি দিতে পারো, বাট আমি কাঁচামরিচ কুচি দিইনি। তারপরে এখানে আমি ওয়েস্টার সস, যেটা এটা প্রায় আমি 1.5 টেবিল চামচের মতো এখানে ব্যবহার করছি। ওয়েস্টার সসটা অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি থাকে, তো ফ্রাইড রাইসে এটা অনেক ভালো লাগে। তারপরে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের বা 1 টেবিল চামচের মতো। আমি এখানে ফিশ সস দিব। ফিশ সসটা আমি বেশি ব্যবহার করব না, কারণ ফিশ সসটা অনেক সল্ট, এটার মধ্যে অনেক স্ট্রং একটা ফ্লেভার। তো আমি এখানে ফিশ সসটা বেশি একটা দিইনি, জাস্ট 2-3 ড্রপ ব্যবহার করছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। তো এখন আমি এগুলাকে সবই করে আমি আমাদের যে রান্না করা চালটা, আমাদের এখানে যেই চালটা পাওয়া যায়, ওই আতপ চাল বলে, সেই আতপ চালের ভাত দিয়ে এটাকে রান্না করছে। এটা আতপ চালের ভাত দিয়ে রান্না করলে মাখা মাখা হয়, এটা অনেক মজা লাগে। তো এই তো আমাদের ফ্রাইড রাইসটা, এবং আমি সবার শেষে আমাদের যে ভাজা বেকেনগুলো ভাজা রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি অ্যাকচুয়ালি আমার মন মতো যখন যেটা মন চায় সেমনি রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের যদি আমার রান্না ভালো লাগে, অনেকে আমাকে বলো যে আপু তোমার রান্না ভালো লাগে, তোমার ভালো, আসলে আমার কাছে এইসব ধরনের কমেন্ট পেলে আমার কাছে অনেক ভালো লাগে। তো ফ্রাইড রাইসের এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছিল যে আরেকটু সস দেওয়া উচিত, এটা ড্রাই ড্রাই লাগতেছিল, এই জন্য আমি আবার আরেকটু ওয়েস্টার সস দিয়ে দিলাম। এখানে আর সয়া সস দিই নেই, ওয়েস্টার সসটা ব্যবহার করছি। তারপরে এই তো আমাদের সুন্দর মাখা মাখা ফ্রাইড রাইস হয়ে গেছে, এবং সবার শেষে আমি এখানে অল্প একটু ঘি ব্যবহার করছি। আর আমি এখানে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে
ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। আর আমি এটাকে সার্ভ করছি হচ্ছে একটা এগ পোস্ট দিয়ে, কারণ এখানে তো এগ ব্যবহার করি নেই। তো এই তো আমার স্পেশাল টুনা ফ্রাইড রাইস রেডি। অবশ্যই ট্রাই করে দেখো, এবং এটা খুবই মজার, টুনার একটা ফ্লেভার থাকে। আর এই তো, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।